বলছে যে জিহ্বা হরিনাম করে না, যে জিহ্বা হরিনাম করে না, সেই জিহ্বা হচ্ছে বাবা ব্যাঙের জিহ্বা। বলে ব্যাঙের জিহ্বা কেন? একটা পুকুরের মধ্যে সাপও আছে, আবার একটা পুকুরের মধ্যে ব্যাঙও আছে। সাপ জানে না ব্যাঙ কোথায় আছে, আর ব্যাঙও জানে না সাপ কোথায় আছে। কে জানিয়ে দেয়? বলো মায়েরা, কে জানিয়ে দেয়? ব্যাঙ জানিয়ে দেয়। কিভাবে জানায়? যে ব্যাঙ যখন জল হয় পুকুরে, আনন্দে ব্যাঙ ডাকতে শুরু করে, আর ব্যাঙের ডাক শুনেই কিন্তু সাপ বুঝতে পারে ব্যাঙ ওই জায়গাতে আছে। তা ঠিক তেমনি ব্যাঙ কিন্তু নিজের বিপদটা নিজেই শব্দ করে ডেকে নিজের বিপদটা নিজেই ডেকে আনে। ঠিক তেমনি যে জিহ্বা হরিনাম করে না, যে জিহ্বা হরিনাম বলে না, আমরা হরিনাম না করলে, হরিনাম না বললে নিজের বিপদটা নিজেই কিন্তু ডেকে আনছি। এটা হচ্ছে আমাদের কলিযুগ। এই কলিযুগে বারবার বলছেন হরের নামও হরের নামও হরের নামই কেবলম কলৌ নাস্তেব্য 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 গতির অন্যথা। তিনবার না বলে দিলেন, হরিনাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। তাই আমাদের বারবার হরিনাম করতে হবে। হানিতাই হাগর বলে এ সোনায় পান তোলে দাও, হানিতাই হাগর বলে এ সোনায় পান তুলে দাও, হানিতাই হাগর বলে নায়ে পাল তুলে দাও, হানিতাই হাগর বলে এ সোনায় পাল তুলে দাও। দেখো তোরে কোথা যায় ব্রজনা নদিয়ায়, দেখো তোরে কোথা যায় ব্রজনা নদিয়ায়, হানিতাই হাগর বলে নায়ে পাল তুলে দাও। হরি বল। হানিতাই হাগর বলে এ সোনায় পাল তুলে দাও, হানিতাই হাগর বলে এ সোনায় পাল তুলে দাও। ব্রজের সেই কানাই বলাই, ব্রজের সেই ওই কানাই বলা, ব্রজের ব্রজের সেই কানাই কানাই বলাই, ব্রজের ওই কানাই বলা। দেখো গৌর নিতাই আমাদের নদিয়ায়, এই কলির যে উদ্ধারিতে ঘরে ঘরে নাম বিলায়, কিবা ব্রাহ্মণ কিবা চণ্ডাল, কিবা ব্রাহ্মণ কিবা চণ্ডাল, কিবা ব্রাহ্মণ কিবা চণ্ডাল,
বা ব্রাহ্মণ কি বা চাঁদা, সবার হাত ধরে পার করে সোনার নদিয়ায় আমি তাই হাগর বলে এসো নয়ে পাল তুলে দাও আমি তাই হাগর বলে এসো নয়ে পাল তুলে দাও এসো নয়ে পাল তুলে দাও এসো নয়ে পাল তুলে দাও। আজকে আমরা যে তিথিতে এখানে কীর্তন শুনতে এসেছি মা, আজকের দিনেই কিন্তু মহাপ্রভু আর নিত্যানন্দ প্রভুকে সেবা দিয়েছিলেন কালনার গৌরীদাস পণ্ডিত। ঠাকুর ঘরে একটু একটু আসতে, হ্যাঁ, হরি বল, জয় রাধে। তো আজকের এই দিনেই কিন্তু মহাপ্রভুকে সেবা দিয়েছিলেন, নিত্যানন্দ প্রভুকে সেবা দিয়েছিলেন বর্ধমান জেলার কালনা। জানি না তোমরা কেউ গিয়েছো কিনা, কালনার অম্বিকা নগর বলে একটি জায়গা আছে। সেই কালনার গৌরীদাস পণ্ডিত, এই গৌরীদাস পণ্ডিতকে ছিল মায়েরা, এই গৌরীদাস পণ্ডিত ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের সুবল সখা। আমরা বৃন্দাবন লীলায় দেখেছি যে ভগবান কৃষ্ণের সঙ্গে যে সখা থাকতেন তার নাম সুবল। সেই সুবল তিনিই কিন্তু আমাদের কলিযুগে, তার নাম হয়েছে গৌরীদাস পণ্ডিত। তা তার মনের বড় বাসনা, মনের বড় ইচ্ছে যে মহাপ্রভু আর নিত্যানন্দ প্রভুকে দুই ভাইকে তার বাড়িতে এনে সেবা দেবে। এই বাসনা নিয়ে একদিন সকাল সকাল গৌরীদাস পণ্ডিত নবদ্বীপে এসে দাঁড়িয়েছেন বাবা। আর নবদ্বীপে দাঁড়িয়ে দেখছেন মহাপ্রভু নাভিষিক্ত জলে স্নান করছেন। যারা ভক্ত হয়, যারা বৈষ্ণব হয়, তারা গলা জলে স্নান করেন না, এগুলো জানতে হবে। নাভিষিক্ত জলে স্নান করছেন। আর মহাপ্রভুকে দেখেই গৌরীদাস পণ্ডিত চিৎকার করে বলে উঠলেন, প্রভু, ও প্রভু, আমি এসেছি প্রভু, আমি এসেছি। মহাপ্রভু স্নান করতে করতে নয়ন মেলে দেখছেন কি যে গৌরীদাস দাঁড়িয়ে রয়েছে। কি ব্যাপার গৌরীদাস, এত সকাল সকাল নবদ্বীপে আগমন কেন? কোনোদিন তো এত সকাল সকাল আসো না, কি হয়েছে কি? এই সকালবেলায় তুমি এসেছো? গৌরীদাস পণ্ডিত মাথাটা নিচু করে মহাপ্রভুকে প্রণাম করে বলে, প্রভু, আমি যে বড় আশা নিয়ে এসেছি, আমি যে বড় বাসনা নিয়ে এসেছি। মহাপ্রভু বলে, বলো তোমার কি বাসনা? গৌরীদাস পণ্ডিত হাত জোর করে প্রণাম করে বলে, প্রভু, আমার বহুদিনের ইচ্ছে তোমাকে আর নিত্যানন্দ প্রভুকে, তোমাদের দুই ভাইকে নিমন্ত্রণ করে আমি আমার বাড়িতে নিয়ে সেবা দেব। আমি মনের মতো করে তোমাদের দুই ভাইকে একটু সেবা দিতে চাই। তা প্রভু, তুমি কি যাবে? আমি যে কাঙাল, আমার যে কিছু নাই প্রভু। শুনেছি তুমি কাঙালের ঠাকুর, তুমি কি যাবে আমার বাড়িতে? মহাপ্রভু বলছেন, যাব। যাও, তুমি কালনায় ফিরে গিয়ে আমাদের জন্য সেবার জোগাড় করো। আগামীকাল মধ্যাহ্নে, আগামীকাল দুপুরবেলা আমরা দুই ভাই তোমার বাড়িতে প্রসাদ পাবো। কিন্তু একটি কথা। কি কথা? না, তুমি আমাদের দুই ভাইকে নিমন্ত্রণ করতে এসেছো গৌরীদাস, আমাদের দুই ভাইকে নিমন্ত্রণ করতে এসেছো। আমরা যখন যাব, আমাদের সঙ্গে যদি আরো দু চারজন জুটে যায়, কি গো মায়েরা, যখন আমরা যাব আরো দু চারজন যদি আমাদের সঙ্গে জুটে যায়, তো তাদেরকে তো আমি বলতে পারবো না তোমরা যেও না, আমাদের দুইজনের নিমন্ত্রণ। প্রভু, তোমাদের সঙ্গে যারা যারা যেতে চাইবে তুমি সবাইকেই সঙ্গে করে নিয়ে যেও। বেশ, নিত্যানন্দ প্রভুকে সঙ্গে করে নিয়ে
সবাইকে সঙ্গে করে নিয়ে, ভক্তগণকে সঙ্গে করে নিয়ে মহাপ্রভু যাচ্ছে। মহাপ্রভু যাচ্ছেন কোথায়? নবদ্বীপ থেকে যাচ্ছেন বর্ধমান, তবে যাচ্ছে পায়ে হেঁটে। তোমাদের মতো এত সুন্দর ভক্তগণকে সঙ্গে করে। জানো মায়ের একটা কথা বলি, মহাপ্রভু ভক্ত করেছিলেন হাজার হাজার, ভক্ত করেছিলেন লক্ষ লক্ষ, কিন্তু মায়েরা বৈষ্ণব করেছিলেন মাত্র 3.5 জন। 3.5 জন বৈষ্ণব কারা? রায় রামানন্দ, স্বরূপ দামোদর গোস্বামী, শিখি মাহিতি ও তার ছোট বোন মাধবী দেবী। এই হচ্ছে 3.5 জন বৈষ্ণব। তবে 3.5 জন কেন বলা হলো না? একজন মেয়ে আছে তাই বলা হলো 3.5 জন, কেননা মেয়েরা হচ্ছে অর্ধ, তাই কিন্তু মেয়েদের বা মায়েদেরকে অর্ধাঙ্গিনী বলা হয়। তাই বৈষ্ণবকে সঙ্গে করে নিয়ে, ভক্তকে সঙ্গে করে নিয়ে মহাপ্রভু চলেছেন। তোরা প্রেম নিবি আয় বদন ভোরে, নিতাই ডাকে আয়। এবারে দুহাত তুলে হরি বল। প্রেম নিবিয়ায় বদন ভোরে, নিতাই ডাকে আয়। তোরা প্রেম নিবি আয় বদন ভোরে, নিতাই ডাকে আয়। তোরা প্রেম নিবিয়ায় বদন ভোরে, নিতাই ডাকে আয়। বলি নিতাই ডাকে, আমাদের নিতাই ডাকে আয় আয় আয়, গৌর ডাকে আয়। আমাদের নিতাই ডাকে আয় 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 আয়, গৌর ডাকে আয়। আমাদের গৌর ডাকে। তোরা ওরা ছুটে ছুটে আমাদের গোবর ডাকে আয় আয় আয়, নিতাই ডাকে আয়। আমাদের গোবর আয় আয় আয়, নিতাই ডাকে আয়। আমাদের গৌর ডাকে আয় 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 আয়, নিতাই ডাকে আয়। বলি শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। ওই শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়। আমাদের শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। আমাদের শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়। কুল ভাঙে ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়ে। ওরে কুল ভাঙা ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়ে। দেখো কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়ে। কুল আসিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়ে। তোরা প্রেম নিবিয়ায় বদন ভোরে, নিতাই ডাকে আয়। তোরা প্রেম নিবিয়ায় বদন ভোরে, নিতাই ডাকে আয়। তোরা প্রেম নিবিয়ায় বদন ভোরে, নিতাই ডাকে আয়। প্রেম নিবিয়ায় বদন ভোরে, নিতাই ডাকে আয়। তোরা প্রেম নিবিয়ায় বদন ভোরে, নিতাই ডাকে ভক্তগণকে সঙ্গে করে নিয়ে মহাপ্রভু গৌরীদাস পণ্ডিতের বাড়িতে এসে উপস্থিত হয়েছে। মায়েরা হরি বল।
আর গৌরীদাস পণ্ডিতের বাড়িতে যে উপস্থিত হয়েছে, গৌরীদাস পণ্ডিত ছুটতে ছুটতে গিয়ে মহাপ্রভুর চরণ দুটি ধৌত করে নিল, নিত্যানন্দ প্রভুর চরণ দুটি ধৌত করে নিল। মায়েরা তোমরাও করবে। মহাপ্রভুর কীর্তনে কিন্তু প্রত্যেকটি জায়গায় আমাদের শিক্ষা দিয়ে গিয়েছেন, প্রতিটি জায়গায় শিক্ষা। তোমাদের বাড়িতে যখন গুরুদেব আসবে, তোমাদের বাড়িতে যখন বৈষ্ণব আসবে, সাধু আসবে, ভক্ত আসবে, তোমরা কি করবে? আগে সাধুগুরু বৈষ্ণবের চরণ কিন্তু ধৌত করে নেবে। কেননা সাধুগুরু বৈষ্ণবের চরণ ধৌত জল সর্বতীর্থের ফল, সেই জলকে তুমি করেছ সম্বল। সাধু সঙ্গ, বৈষ্ণব সেবা, গুরুর ভজন, এই তিনে মিলে ভক্তের করে বিঘ্ন বিনাশন। নয়ন সফল হয় সাধু দর্শনে, করের সফল জানি চরণ সেবন। বদন সফল হলো শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, যত দুঃখ দূরে গেল পুরে মনস্কাম। অঙ্গের পরশ লাগি ত্রিতাপ জুড়ায়, দুহুতনু এক মিলি গড়াগড়ি যায়। মুখে হরি হরি বলে দুটি বাহু তুলি, আনন্দে করয় রোল ভকত মণ্ডলী। কেহ নাচে কেহ গায়, আগে পিছে কেহ ধায়, নয়নে বহয়লোর মাখে চরণ ধুলি। ভগবানকে খোঁজার জন্য আমরা তীর্থে যাই, ভগবানকে খোঁজার জন্য আমরা মন্দিরে যাই, কিন্তু ভগবান যে আমাদের প্রত্যেকের হৃদয় মন্দিরে রয়েছে মা, আমরা হৃদয় মন্দিরটা একবার ভালো করে চাই। বাহের পানে চোখ মেলেছি, বাহের পানে আমি হৃদয় পানে চাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায়, আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে। আমি তোমার কাছে যাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। মহাপ্রভুর চরণ দুটি ধৌত করে মহাপ্রভুকে একটি পৃথক আসনে বসতে দিয়েছে মা। নিত্যানন্দ প্রভুকে একটি পৃথক আসনে বসতে দিয়েছেন। সেবার জোগাড় হয়ে গেল। মহাপ্রভু যা যা খেতে ভালোবাসে, 2 রকমের ডাল, 5 রকমের ভাজা, আলু পটলের ডালনা, মোচা ঘন্ট, লাউ ঘন্ট, পনিরের রসা, আমের চাটনি, নলেন গুড়ের পায়েস, কাঁচাগোল্লা, রসগোল্লা, আরো কত কি। ভগবানের সেবা তো মুখের কথা নয়। রন্ধন করে মহাপ্রভুকে সেবার পাত্র ধরে দিয়েছে, নিত্যানন্দ প্রভুকে সেবার পাত্র ধরে দিয়েছে।
মহাপ্রভু সেবা করছে আর গৌরীদাস পণ্ডিত পাশে বসে পাখা দিয়ে বাতাস করছে। বলে, প্রভু কিছুই জোগাড় করতে পারিনি, প্রভু কিছুই জোগাড় করতে পারিনি। কৃপা করে করুণা করে অধমের গৃহে এসেছ। আমি যে কাঙাল, আমার যে কিছু নাই, নিজ গুণে তুমি সেবা করো। মায়েরা, মহাপ্রভু সেবা করলেন। সেবা করে বলছে, গৌরীদাস এত সুন্দর তুমি রন্ধন করেছ, আজ আমি উদর পরিপূর্ণ করে সেবা নিলাম। হ্যাঁ, মহাপ্রভু সেবা করে, নিত্যানন্দ প্রভু সেবা করলেন, আর যত ভক্তগণ ছিলেন প্রত্যেকেই সেবা করলেন। মায়েরা, সেবা হলো। সেবার পর মহাপ্রভু গৌরীদাস পণ্ডিতকে ডেকে বলছে, গৌরীদাস তোমার মনের বাসনা ছিল তুমি আমাদের দুই ভাইকে সেবা দেবে, দিয়েছ। তুমি আমাদের দুই ভাইকে সেবা দেবে বাসনা ছিল, দিয়েছ। তাহলে এইবার আমরা নবদ্বীপে চলে যাই। গৌরীদাস পণ্ডিত হাত জোর করে প্রণাম করে বলে, প্রভু এখনো আমার আরেকটি মনের বাসনা আছে। বলো, তোমার আরেকটি কি বাসনা? প্রভু, আমার আরেকটি যে মনের বাসনা সেটি হচ্ছে তোমাদের দুই ভাইকে আমি আমার মন্দিরের মধ্যে প্রবেশ করিয়ে তোমাদের দুই ভাইকে আমি মালা চন্দন করব। এটা যে আমার মনের প্রভু। মহাপ্রভু বলছে, গৌরীদাস তুমি সে কি বলছো? তোমার মন্দিরের মধ্যে যে দুটি নিম কাঠের গৌরনিতাই রয়েছে, তুমি আমাদের দুই ভাইকে মালা চন্দন করবে, কিন্তু মন্দিরে যে নিম কাঠের গৌরনিতায় দাঁড়িয়ে রয়েছে তাদের তুমি কি করবে? মায়েরা খুব মন দিয়ে শোনো। গৌরীদাস পণ্ডিত বলে, প্রভু ওরা হচ্ছে অচল ঠাকুর, ওরা চেয়ে খেতে পারে না, ওরা কথা বলতে পারে না, ওরা নিম কাঠের গৌরনিতাই। তুমি যেমন চেয়ে চেয়ে খেলে, তুমি যেমন চেয়ে চেয়ে খেলে, ওরা চাইতে পারে না, ওরা হাঁটতে পারে না, ওরা কথা বলতে পারে না, ওরা নাচতেও পারে না। রাখবো না, রাখবো না, আমি নিম কাঠের গৌরনিতাই ওই মন্দিরে আর রাখবো না। এই বলে গৌরীদাস পণ্ডিত মন্দিরের মধ্যে প্রবেশ করে, এটা কিন্তু বানানো কোনো গল্প নয় বাবা, এটা শাস্ত্রে লেখা আছে। এই বলে গৌরীদাস পণ্ডিত মন্দিরের মধ্যে প্রবেশ করে ওই নিম কাঠের গৌরনিতাইকে মাথায় করে নিয়ে মন্দির থেকে বাইরে এসে তুলসীর তলায় নামিয়ে রাখলো। আস্তে বাবা, একটু কীর্তনটা তো ভাবটা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, সম্পূর্ণ অনুভূতি। এইখানে যতক্ষণ অনুভূতিটা না আসবে, আমরা এত কীর্তন শুনি। বলো, তোমাদের এখানে কি কত কীর্তন হয় মা? কিন্তু একটি কথা তোমাদের বলি, এই সকালবেলা হচ্ছে আসল কীর্তন। আমরা সন্ধ্যাবেলাতেও কীর্তন শুনি, আমরা বিকালবেলাও কীর্তন শুনি, দুপুরবেলাও শুনি, কিন্তু সকালবেলা তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তোল, বৃদ্ধ বয়স হলে ভজনে বাধায় গণ্ডগোল। শিশুকালে হরিভজে পাইবার আসে, যৌবনকালে হরিভজে আসে কিনা আসে, আর বৃদ্ধকালে হরিভজে জমের তর আসে। শিশুকাল মানে সকাল, যৌবনকাল মানে হচ্ছে আমাদের দুপুরবেলা মধ্যাহ্নকাল, আর বৃদ্ধকাল মানে হচ্ছে বিকাল। আগুন লাগে কখন বাবা? সকালেও আগুন লাগে না, বিকালেও আগুন লাগে না, আগুন লাগে ঠিক দুপুরবেলা। সকালে আগুন লাগলে সে আগুন জল দিয়ে নেভানো যায়, বিকালে আগুন লাগলে সে আগুন জল দিয়ে নেভানো যায়, কিন্তু দুপুরবেলা যদি আগুন লাগে সে আগুন কিন্তু জল দিয়ে নেভানো যায় না। তাই হরিভজনের নিয়ম, কৃষ্ণ ভজনের নিয়ম হচ্ছে সব সময় সকালবেলা। আর আমরা কীর্তনও আজকে শুনতে এসেছি,
এই সকালবেলা। হরি বল। তাই যে কথা তোমাদের বলছিলাম, নিম কাঠের গৌরনিতাইকে মাথায় করে নিয়ে গৌরীদাস পণ্ডিত তুলসী তলায় নামিয়ে রাখলো। মনিটর দাও, মাইক মাইক কোথায় গেল? মনিটর কমে যাচ্ছে বারবার, বেসটা দাও। ভাবো একবার মায়েরা, নিম কাঠের গৌরনিতাইকে মাথায় করে নিয়ে তুলসী তলায় নামিয়ে রাখলো। নামিয়ে রেখে জ্যান্ত গৌরনিতাই, অরিজিনাল গৌরনিতাই, আসল গৌরনিতাইকে মন্দিরের মধ্যে প্রবেশ করে যখন দুই ভাইকে মালা চন্দন করছে, জ্যান্ত গৌরনিতাইকে মন্দিরে প্রবেশ করিয়ে যখন মালা চন্দন করছে, ঠিক সেই মুহূর্তে, সেই সময় অচল বলে যাদের তুলসী তলায় নামিয়ে রাখা হলো, নিম কাঠের বলে যাদের তুলসী তলায় নামিয়ে রাখা হলো, যারা নাচতে পারে না, যারা হাঁটতে পারে না, যারা কথা বলতে পারে না বলে তুলসী তলায় নামিয়ে রাখা হলো, ঠিক সেই সময় সেই অচল গৌরনিতাই সচল হয়ে পায়ে হেঁটে মন্দিরের মধ্যে প্রবেশ করছে। পায়ে হেঁটে তারা মন্দিরে যাচ্ছে, আর গৌরীদাসকে ডেকে বলছে, গৌরীদাস, আমরা হলাম অচল ঠাকুর, আমরা চেয়ে খেতে পারি না, আমরা কথা বলতে পারি না, আমরা নাচতেও পারি না, তাই রইল তোমার সচল ঠাকুর, আর আমরা তোমার মন্দিরে থাকবো না, আমরা নবদ্বীপে চলে যাব। নবদ্বীপে চলে যা, নবদ্বীপে চলে যাব, নবদ্বীপে চলে যা। বলি রইল তোমার সচল ঠাকুর, নবদ্বীপে চলে যাব। রইল তোমার সচল ঠাকুর, নবদ্বীপে চলে যা। বলি রইল তোমার সচল ঠাকুর, মন্দিরে আর থাকবো না গো। রইল তোমার সচল তোমার ঠাকুর, মন্দিরে আর থাকবো না গো, রইল তোমার সচল তোমার ঠাকুর। মন্দিরে আর থাকবো না গো, নবদ্বীপে চলে গে। আমরা নবদ্বীপে চলে যাব, আর থাকবো না। রইল তোমার সচল ঠাকুর, আমরা হলাম অচল ঠাকুর। গৌরীদাস পণ্ডিত আছাড় খেয়ে পড়ল, প্রভু এ তোমার কেমন লীলা প্রভু, তোমার লীলা তো কিছুই বুঝতে পারলো না। তোমরা কে অচল কে সচল এই পাপ নয়নে চেনা গেল না। এই বলে গৌরীদাস পণ্ডিত আছাড় খেয়ে পড়েছিল মাটিতে। এই বলে যেই মাথাটা উঁচু করেছে, আর মাথাটা উঁচু করতেই দেখছে সেই মন্দিরের মধ্যে দুটি নিম কাঠের গৌরনিতাই দাঁড়িয়ে রয়েছে। এই হচ্ছে ভগবানের লীলা। গৌরীদাস পণ্ডিত নয়ন জলে ভেসে বলে, প্রভু তোমরা কে অচল কে সচল, পাপ নয়নে চেনা গেল না। এই জন্মটা বৃথায় চলে গেল। আবার যদি জন্ম হয়, একজন কৃষ্ণদাসী মায়ের গর্ভে আমায় জন্ম দিও, যেন অচল সচল চিনতে পারি, অচল সচল চিনতে পারি, যেন অচল সচল চিনতে পারি, যেন অচল সচল চিনতে পারি। এমন মায়ের গর্ভে জন্ম দিও, অচল সচল চিনতে পারি। মায়ের গর্ভে জন্ম দিও, তাই গৌর হরি হরি, যেন অচল সচল চিনতে পারি। তাই গৌর হরি হরি বলে, অচল সচল চিনতে পারি। তাই গৌর হরি হরি বলে, অচল সচল চিনতে পারি। এখনো যদি তোমরা কালনায় যাও, দেখতে পাবে সেখানে গৌরীদাস পণ্ডিতের ঝলক দর্শন হয় বাবা।